মালিকের সেজদা যে কপালে নাই যুবক, তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তোমার তুলনা কুত্তার লগে হয় না, তোমার তুলনা বিড়াল, শুকর, গরু, ছাগল, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু কিচ্ছুর লগে তুলনা হয় না। তুমি তুলনাহীন, তুমি অতুলনীয়। তুমি মানুষও না, প্লাস্টিকও না, তুমি রাবারও না, ইলাস্টিকও না, তুমি কোন কামের না, তুমি অপদার্থ না। সমস্ত যুবক ভাই, দয়া করে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ভাইয়া, আপনারাও আপনাদের ব্যস্ততা ছেড়ে একটু সময়ের জন্য আপনারা প্যান্ডেলের ভেতরে এসে বসেন। আপনাদের উপকার হবে, আমারও উপকার হবে। আমি বলতে পারলে আমার নেকি হবে, আপনারা শুনলে আপনাদের নেকি হবে। এটা দুজনেরই লাভ, উভয়ের লাভ, বললেও লাভ, শুনলেও লাভ। এই জন্য দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে যতক্ষণই শুনো ভাই, যাইও না ওইদিকে যাইও না, বসো, যেখানে আছো এখানেই বসো। যে যতক্ষণ ভাল লাগে, 10 মিনিট হইলে 10 মিনিট, 2 মিনিট হইলে 2 মিনিট, যে যতক্ষণ ভালো লাগে মেহেরবানি করে অতক্ষণই শুনেন। তবে বসে শুনেন, বলেন ইনশাআল্লাহ। বসে শুনলে লাভ, জুতা খুলে শুনলে আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি, এটার হক আদায়। কোরআনুল কারীম এই মাত্র হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব বয়ানে বললেন, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি যেই নবীর নাম উচ্চারিত হয়েছে, কি নাম কোন? আপনারা বলেন। এই মূসা আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে প্রথম যেদিন আল্লাহ তাআলা ওনার সাথে কথা শুরু করছেন, ফার্স্ট কথা, প্রথম দিন ডাক দিছেন, এই প্রথম ডাকের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে বলে নিছেন আগে, ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাই। মূসা, আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার আল্লাহ। ফাখলা'ন আলাইকা, এই স্পষ্ট কোরআনের আয়াত সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার পায়ের দুইটা জুতা খুলে ফেলো। কি করো বলেন? জুতা খুলে ফেলো। ও আনা আখতারতুকা, আমি তোমাকে পছন্দ করেছি, বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, জুতা খোলো, বসে পড়ো। জুতা খোলো মানেই হলো, তাফসিরে লিখছে, মানে বসো, স্থির হও। এবং আমি আল্লাহ এখন তোমাকে যেই ওয়াহি করব, আসমানি ইলম দেব, ওয়াহি করব, সেটা মনোযোগ দিয়ে, ফাসতামি', কান লাগিয়ে শোনো। প্রিয় বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, এটা জরুরি। আমি প্রতিদিন আমার প্রথম কমপক্ষে 20টা মিনিট, আধা ঘন্টা সময় যায় এই কথাটাই বুঝাইতে, যে মনোযোগ চাই, আন্তরিকতা চাই, আগ্রহ চাই, আদব চাই, আল্লাহর কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, আসমানি ওয়াহির প্রতি কলিজার মধ্যে মহব্বত থাকা চাই। সম্মান জানালে আল্লাহ বরকত দিবে, ইজ্জত করলে আল্লাহ পাক তোমারে পরিবর্তন করবে। গাফেল, খামখেয়ালি, তামাশা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা, কইবেন না আমনের কথা, আমনে হুনলে হুনছি, না হুনলে নাই। না রে বাপ, এমনে পরিবর্তন হয় না, এমনে জিন্দেগি গড়ে ওঠে না, এমনে জীবন সাজে না, এমনে জীবন বদলায় না। জীবনটা এক সময় নষ্ট হতে হতে, পৌঁছতে পৌঁছতে জন্তু আর জানোয়ারের মতো হয়েছে। তখন আর দিল থেকেও মরে যায়, কান থেকেও বধির হয়ে যায়, চোখ থেকেও অন্ধ হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। দিল আছে কিন্তু বুঝে না, কান আছে কিন্তু শুনে না, চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ বলেন, এরা কারা জানো? উলাইকা কাল আনআম। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো সরাসরি জানোয়ারের মতো, জানোয়ারের মতো। সমস্ত বেঈমানকে আল্লাহ বলছে, যারা
তাদের কান বন্ধ করে দিছে আল্লাহর কথা শোনা থেকে, দিল বন্ধ করে দিছে আল্লাহর কথা বোঝা থেকে, চোখ বন্ধ করে ফেলছে আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর কথা দেখা থেকে। আল্লাহ বলেন এগুলো জানোয়ার। কি ভাইয়া? এগুলো জানো, এগুলোর দিল নাই, এগুলোর কান নাই, এগুলোর চোখ নাই। অথচ আমরা তো দেখি বেঈমানদের চোখ আছে। কথা বলেন না? বেঈমান শুনতেছে, দিলের মধ্যে কল্পনা করছে। তো কাফের বেঈমান যারা, তাদের নাফরমান পাপী যারা, তাদের চোখ নাই, তাদের কান নাই, তাদের দিল নাই। তো আল্লাহ যে বলল এই দিল বুঝে না, এই কান শুনে না, তো কি এর কান আছে? আর এটা তাফসিরে লিখছে যেন আল্লাহ এটাই বুঝাইতে চাইছে যে এই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, খোদার কসম এটা কোনো দিল। যে কান আল্লাহর কথা শুনে না, আরে নাফরমান, এটা কোনো কানে না। তুই শুনলি কি? তুই তোর মনিবের আজানে শুনলি না? আরে বেঈমান, তুই শুনলি কি জীবন? কি শুনলি না? শুনলি কি? নওজোয়ান, তুমি শুনলা কি? কত নর্তকীর গান শুনলা? সিনেমার সেই নর্তকীরা, শিল্পী আর গায়িকারা যারা গান গায় রঙে রসে, তারা তো প্রেমের কত সুন্দর আহ্লাদিক গান গায়। অথচ এদের ব্যক্তি জীবন খোঁজ নিয়ে দেখো, তাদের ঘর, তাদের পরিবার, তাদের রাত, তাদের দিন, কলিজার ভিতরে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন চলে। আগুন, আগুন চলে, আগুন। এদের দিলে শান্তি নাই, এদের ঘরে শান্তি নাই, এদের রাত আরামে কাটে না, এদের দিন আরামে কাটে না। বন্ধু, খবর না, পত্রিকা দেখো, পত্রিকা দেখো। বছরের মাথায় লুঙ্গি গোঁজ দিয়া বিয়া করে, বছরের শেষে লাথি মারে। বুঝেন নাই কথা? লুঙ্গি গোঁজ দিয়া বিয়া করে, বছরের শেষে বলে যে দিছি সাইরা যা, পিছে দিয়ে ফিরতার কোয়া। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, সেটা কোনো দিলে না। যে কান আল্লাহর কথা শুনে না, সেটা কোনো কানই না। যে চোখ আল্লাহর ঘর মসজিদ দেখে না, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর নবীর হাদিস দেখে না, সেটা কোনো চোখই না বন্ধু। আল্লাহ বলেন এটা দেখতে যদিও মনে হয় মানুষ, তোমার চোখে মনে হয় দুই ঠ্যাং, আমি আল্লাহ বলতেছি না রে বান্দা, এটা মূলত ৬০ ঠ্যাং। কয় ঠ্যাং? এটা জানোয়ার। যদি কেউ প্রতিবাদ করে, আল্লাহ বলে তাহলে আমারে কইবা। আল্লাহ বলছেন, কয় যদি কেউ আবার প্রতিবাদ করে, এই হুজুর আমারে জানোয়ার বললেন কেন? হ্যাঁ, আল্লাহ বলে লক লক আমারে কইবা, আর আমার আয়াতের পরের শব্দটা কইবা। সাবধান, ডাইরেক্ট কইবা আবার। না 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 বন্ধু, ও আপনি সরি, আপনারে ছাগল বলাতে, আপনারে গরু বলাতে, আপনারে কুকুর বলাতে, আপনারে শুকর বলাতে, আপনারে বিড়াল বলাতে আপনি মাইন্ড করছেন জানোয়ার বলাতে, তাইলে সরি, আপনাকে জানোয়ার বললাম না, প্রত্যাহার করে নিলাম। বরং বালহুম আদাল, আপনি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, আপনি কুত্তার থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ। যা, এবার ভাল লাগে নিসা, এবার কেমন লাগে? বেনামাজি জানোয়ার থেকেও খারাপ। যে কোনো সিজে না, জিনিসে নেই, যে কিচ্ছু হেতে কিতে হেতে কইতে আর বইতে। যদি কেউ বলে তাহলে আমি কিতা, তুমি ডাক্তার দেখাও, তুমি কিতা, আমার কি দরকার? আমি কইলাম তুমি মানুষ, এবার তুমি কি, তুমি তুমি ডাক্তার দেখো, ডাক্তারে আলটা করে যেটা পাই দেখো। কথা বলেন না? ডাক্তারে পরীক্ষা দিব, ল্যাব অনেকগুলো পরীক্ষা টেস্ট করে যেটা রিপোর্টে আইয়ে এটা দিব, বেটা কইব। আল্লাহ বলছেন তুমি মানুষ না। আল্লাহ আমাদেরকে বুঝতা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাপ আমার, আল্লাহকে চেনা দরকার। আমার শায়েখ বলে গেছেন জিন্দেগির দুই ফিকির আমাদের,
ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল। ইজ্জত বলেন, সম্মান বলেন, মর্যাদা বলেন, দুনিয়ায় কিংবা আখিরাতে কিংবা কবরে, সমস্ত জায়গায় জীবিত থেকে কিংবা মৃত্যুর পরে সম্মান, ইজ্জত, মর্যাদার একমাত্র চাবিকাঠি ঈমান আর আমল। বলেছেন কিনা হযরত? বলেন। এটাই। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করছি আবারও আমরা যেন মনোযোগী হই। বলেন ইনশাআল্লাহ। ওই যে বলছিলাম জুতা খোলার কথা বলতে গিয়া, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন জুতা খোলো। আমি কথা কম তোমার আমার ওয়াহি। এজন্য কোরআন কার ওয়াহি? আল্লাহর। আল্লাহর কথা শুনতে জুতা খোলা উচিত, পবিত্র হয়ে শোনা উচিত, মনোযোগী হয়ে শোনা উচিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসান। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে। কোরআনের আয়াত এটা, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, অতঃপর মনোযোগ দিয়ে শুনে কোরআন এবং সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। তাহলে আগে কি করে? কথা বলেন না কেন? ঘুমাইছেন আপনারা? কি বলছি তাহলে প্রথমে কি করে? না আমি তো শুনে বলি নাই, মনোযোগ দিয়ে শুনি। কথা বলেন না। তাইলে যেহেতু আপনারা এটা বুঝতেছেন না এই ভাষাটা, বাংলায় বলি তাহলে। কথা বলেন। বাংলায় বলতাম নি, ইংরেজি নি কইছি, আপনি বুঝেন না কেন? আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে। কি দিয়ে? ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর উপরে অনুসরণ করে। তাহলে আগে মনোযোগ দিয়ে শুনে অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আল্লাহ বলেন, বন্ধু আমার এই বান্দাগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, বন্ধু শুধু জান্নাতের সুসংবাদ না, বরং এটাও বলে দেন বন্ধু, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ সরাসরি তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। উলাইকা হুম উলুল আলবাব। 3 নম্বরে আল্লাহ বললেন, বন্ধু এখানেও শেষ না, বরং আমার এই বান্দাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন বান্দাগুলোকে বলে দেন বন্ধু এরাই হচ্ছে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে এবং অনুসরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আর একটা অনুরোধ, মনোযোগী হয়েছেন তো আপনারা? আন্তরিকতা নিয়ে পড়ছেন তো আপনারা? আচ্ছা, ওই আগে আমরা ছোটবেলায় বাজারে দেখতাম এই যারা আপনার খেলা দেখাইতো, ম্যাজিক খেলা। আমি ছোটবেলায় দেখছি প্রাইমারি থাকতে, কয় যে হাতের বান পায়ের বান ছেড়ে দেন। হ্যাঁ, কথা বুঝছেন নি? এগুলা সব হাতের বান পায়ের বান ছেড়ে দেন। এরপরে কি কি জানি বলতো এগুলো। এই জন্য বললাম মনোযোগী হন। আর একটা অনুরোধ, আরেকটা শেষ অনুরোধ আপনাদের কাছে, বিশেষ অনুরোধ, এই যারা হাতে ধরে মোবাইল ধরে রাখছেন, এই মোবাইলগুলো পকেটে নেন। আমার এই অনুরোধটা শোনেন, ফায়দা হবে। দেখেন আমার এই কথাটা গ্রহণ করেন। অল্প একটু সময়, আধা ঘন্টা, বেশি লাগবে না। এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব শেষ করে ফেলতে। আল্লাহ তৌফিক দান করেন। আপনি এই কদ্দুর টাইমটা মোবাইলটা হাতে ধরা থেকে একটু আলগা পকেটে নেন, সবাই দেখেন ভালো হবে। এই আধা ঘন্টায় কোনো পৃথিবী উল্টাইতো না। কথা বুঝছেন না কথা? কিন্তু লাভ হবে। মানে আমি চাই মনোযোগ চাই, এতে বরকত হয়। আল্লাহর কথা শোনার দ্বারা হৃদয় মানুষ একদিনে বদলাবেন, আমরাও জানি। আজকের এক ওয়াজে বা এই আজকের সম্মেলন দিয়েই সবাই জুনায়েদ বাগদাদি হয়ে যাবে এমন, বাইজিদ বোস্তামি হয়ে যাবে এমন না। বাইজিদ বোস্তামি নিজেও তো একদিনে হয় নাই, আপনি হইবেন কেন? জুনায়েদ বাগদাদি নিজেও তো একদিনে কি হয় নাই, আল্লাহর ওলি এত বড় হয় নাই, হয়েছে একদিনে, আপনি হবেন কেন? কিন্তু হতাশ হইতে নাই। এই অল্প অল্প কথা মনোযোগ দিয়ে শুনলে
কানে পড়লে হৃদয়ে যদি আবেগ আসে, অনুভূতি জাগে, এই পাথরের মতো, যে পাথরের উপরে অনবরত পানির ফোঁটা পড়ে, বৃষ্টির ফোঁটা, একদিন সেই শক্ত পাথরও ছিদ্র হয়ে যায়, গর্ত হয়ে যায়। তাইলে পাথর দিল, শক্ত দিল, গুনার নাফরমানিতে যে দিল অন্ধকার কালো হয়ে গেছে, আল্লাহর কথা পৌঁছতে পৌঁছতে, মনোযোগী শুনতে শুনতে, বিশ্বাস করেন একদিন সেই দিলও সাফ হয়ে আল্লাহর বন্দেগী করতে মন চায়। এই পৃথিবীতে যেহেতু এমন উদাহরণ আছে যে 100 খুনের আসামি এই পৃথিবীতে আল্লাহর ওলি হইছে, বেশ্যা পতিতা নিকৃষ্ট, আমার এই সন্তানরা এত জঘন্য হয় নাই, আলহামদুলিল্লাহ এখনো এত নিকৃষ্ট হয় নাই মুসলমানের এই যুবকরা। অতএব এদেরকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে হতাশ হতে চাই না। আমি চাই, আমি বিশ্বাস করি এই যুবকদের মধ্য থেকেই আগামী দিনের ইমাম মাহদীর সৈন্যরা তৈরি হবে ইনশাআল্লাহ। এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, ইসলামে বিজয়ী হবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। শেষ পর্যন্ত বিজয় ইসলামের। বিজয় কার? বিজয় কোরআনের, বিজয় আল্লাহর দ্বীনের। এজন্য নওজোয়ান সাথীরা, ঈমান হয়তো আটকায় গেছে জিন্দেগিতে, আল্লাহর বন্দেগী না করতে করতে বন্ধু কলিজাটা হয়তো অন্ধকার হয়ে গেছে, দিলটা হয়তো কালো হয়ে গেছে। একটু মহব্বত লাগাও, আল্লাহকে 2-4টা ডাক দাও, আল্লাহর বন্দেগীর দিকে আগায় আসো, দেখবা রব্বুল আলামিন নিজ হাতে কলিজা ধুয়ে মুছে সাফ করে দিবে। এক বুজুর্গ, এক মাতাল, মদে যুবক, মদ খাইয়া মাতাল হইয়া রাস্তায় পড়েছিল। এই অবস্থায় আল্লাহর এক ওলি বায়েজিদ বুস্তামি অথবা জুনায়েদ বাগদাদি, তো রাস্তায় পড়া সেই যুবককে দেখে সেই আল্লাহর ওলি দেখছেন যুবকের 2 দিক থেকে মদ খাওয়ার কারণে, নেশার কারণে লালা পড়ে, মুখ টুক ভরপুর, রাস্তায় বেহুশ হয়ে মাতাল হয়ে পড়ে আছে। ওই আল্লাহর ওলি দাঁড়াইয়া নিজে পানি হাতের কোষের মধ্যে করে পানি নিয়ে ওই যুবকের মুখ ধুয়ে সাফ করে দিছে। মনে মনে মুখে জবানে বলছে, হায়, এ তো আমার আল্লাহর বান্দা, এ তো আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই কথা মনে করে মুখ ধুয়ে দিছে, সাফ করে দিছে। একটু পরে এই যুবক পানির ছোঁয়া লাইগা তার হুঁশ আসছে, চোখ মেলে দেখতেছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ জুনায়েদ বাগদাদি পাশে বসা। লাফ দিয়া উঠা বৈশা 2 পাও জড়ায় ধরে বলছে, হযরত, আপনার মতো মহান মানুষ, আপনি আমাকে মুখ ধুয়ে দিলেন, আমার মতো মাতাল, আমার মতো মদখোর যুবককে। হযরত, আমি তওবা করলাম, আপনার হাত ধরে বললাম, আমি জীবনের তরে নাফরমানি ছেড়ে দিলাম, আমি এই পাপ ছেড়ে দিলাম, আমি আল্লাহর বন্দেগী করব, ইবাদত করব। আপনি হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আমার লাগা, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। হযরত জুনায়েদ বাগদাদি হাত তুলছেন, রব্বুল আলামিন উনার চোখ খুলে দিছেন। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিছেন আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের নামের মধ্যে এই যুবকের নামও উঠে গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, যুবক মাত্র তওবা করছে, এখনো তো বন্দেগী শুরুই করে নাই, আপনি এখনই তাকে আউলিয়াদের কাতারে নাম তুলে দিলেন? আল্লাহ তাআলা বললেন, জুনায়েদ, আমি তোমার মহব্বতে তাকে আউলিয়াদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছি। বলছে, মানে? তুমি যখন জবানে বলছিলা আমার আল্লাহর বান্দা, এ কথা বলে তুমি যখন তার পানি দিয়ে মুখ ধুয়ে দিছো, আমি আল্লাহ তোমার মহব্বতে আমার জুনায়েদ এই কথা বলে আমি তার দিল সাফ করে দিয়েছি। তুমি মুখ ধুয়ে দিয়েছ, আমি কলিজা ধুয়ে দিয়েছি, গুনাহ সাফ করে দিছি। ফলে আমার এই যুবক বান্দা সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। এই জন্য আজকের জন্য শুধু এতগুলো কথা বলার অর্থ হলো, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান যখনই আল্লাহর কথা বলে, আল্লাহর ওয়াস্তে
মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বলনেওয়ালা যদি হাবশি গোলামও হয়, কালো নিগ্রু গোলামও হয়, আল্লাহ তাআলা তার কথার দ্বারাও আপনার জীবনের মধ্যে পরিবর্তন এনে দিবেন। আপনি সব যিনি বলুন, আপনার মসজিদের ইমাম, আপনার এলাকার আলেম, দূরের আলেম, যিনি আল্লাহর কথা বলে তার কথাই মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, শুক্রবারে জুমার বয়ান তোমাদের নিজ নিজ মসজিদে যেই হুজুর জুমার বয়ান করে শুক্রবারে, দয়া করে তুমি ভাইয়া আগে একটু আগে গিয়া, আধা ঘন্টা আগে, 10টা মিনিট আগে গিয়া মসজিদের কাছাকাছি কাতারে বৈশা আলাদা তুমি মনোযোগ দিয়ে শুনো। লগে সামান্য কয়টা বন্ধু লইয়া 4-5টা দুষ্ট একসাথে মসজিদে ঢুকো না। একসাথে সাথে ঢুকলে এগুলো ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, ওই একটা আরেকটারে ঠেলা দিয়ে হাসে, ব্যাটকায়, হ্যাঁ মোবাইল দেখায়, ফালতু একটা কথা বলে, একটা চিমটি কাটে, একটা গেঞ্জি ধরে টান দেয়, একটা লুঙ্গি ধরে টান দেয়, প্যান্ট ধরে টান দেয়। এই ফাইজলামি আর বান্দরামি করতে করতে আল্লাহর বান্দার বয়ানের সময়টা শেষ হয়ে যায়। তখন যেই জাহেল মসজিদে ঢুকছে, ওই জাহেল হয়েই কোনো অনুভূতি ছাড়া, কোনো জজবা ছাড়া, পরিবর্তনের কোনো মানসিকতা ছাড়াই যেমন ঢুকছিল তেমন গাফেল আবার মসজিদ থেকে বাহির হয়। নয়তো আল্লাহর কথা এতদিন ভাইয়া, জুমার দিন তুমি আজকে 10 বছর তুমি জুমার নামাজের বয়ান শোনো, তোমার কি কুদ্দুর পরিবর্তন হইবার কথা না? আমার কথাটা বলেন না, ইনসাফ কি বলে? এখানে কি মোটেই পরিবর্তন হবে না? কিছুই পরিবর্তন হবে না। তুমি এমন হয়ে গেলা কেন যে মসজিদের শেষ মিনিট পর্যন্ত মোবাইল টিপলা, বের হওয়ার পরে প্রথম মিনিট থেকেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলা। তোমার রাতও কাটে মোবাইল, দিনও কাটে মোবাইল। তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছা, আবেগ, অনুভূতি সব যদি হয় এই বড় মোবাইল, তো তুমি পৃথিবী গড়বা কেমনে, জীবন চালাইবা কেমনে, আখিরাত সাজাইবা কেমনে? আমার ভাই বলো, আমার বাপ বলেন, আপনাদের সন্তানদের এই হালাত, আপনাদের ছেলে মেয়েদের এই হালাত, আহা কেমনে বললে বুঝাইতে পারতাম। মাঝে মাঝে মালিককে বলি, মালিক সেই জবান দাও, সেই শক্তি হিম্মত দাও, যেভাবে বললে মুসলমানের এই নওজওয়ানরা ফিরবে মোবাইলের নেশা থেকে। আজ জাতির সবচেয়ে বড় নেশা মোবাইলের নেশা। আজ নওজওয়ান সবচেয়ে বেশি যেই নাফরমানিতে আসক্ত, সেটা হলো এই বড় মোবাইলের নেশায় আসক্ত। সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত। হায় রে বাপ, একজন নারী আল্লাহ তাআলার সৃষ্টি, নারীর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি, নারীর আকর্ষণ আল্লাহর সৃষ্টি। খোদার কসম, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। আল্লাহ বলে, গোটা কায়নাতের সমস্ত আকর্ষণের মধ্যে সবচেয়ে প্রথম যেই আকর্ষণীয় বস্তু আমি পৃথিবীতে সৃষ্টি করেছি তার নাম হচ্ছে নারী। এক নারীর আকর্ষণের সামনে গোটা পৃথিবীর সব সৌন্দর্য তুচ্ছ তুচ্ছ। সেই নারী আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করেছেন, তার সৌন্দর্য আল্লাহর দেওয়া। তোমার হৃদয়ে আকাঙ্ক্ষা আল্লাহর ইচ্ছায় তৈরি হয়, সেটাকে নষ্ট না করা, সেটাকে অপাত্রে গুনার রাস্তায় ব্যবহার না। আমি প্রায় বলি, ছেলেরা বাপ একটা জিনিস খেয়াল করো, আপনারাও ভাবেন, মনে করেন এই পাশে 2 জন মহিলা দাঁড়ায় আছে, একজন মহিলা পরিচয় হলো উনি আমার মা, আরেকজন পরিচয় হলো উনি আমার স্ত্রী। দুটোটাই মহিলা, শারীরিক দেহ গঠন, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বরাবর, কিন্তু একসাথে দাঁড়ানো 2 সেকেন্ড। কল্পনা করেন, আমি যখন মার দিকে তাকাই তখন আমার কল্পনায় যা আসে, স্ত্রীর দিকে যখন পরের সেকেন্ডে তাকাই আমার কল্পনায় ভিন্ন জিনিস আসে। ঠিক কিনা বলেন? মার কাছে আমি যা চাই, বিবির কাছে আমি তা চাই না। বিবির কাছে আমি যা চাই, মার কাছে আমি তা চাই না। মার দিকে তাকাইলে হৃদয়ের অনুভূতি হয় একরকম, স্ত্রীর দিকে তাকাইলে হৃদয়ের অনুভূতি হয় ভিন্ন রকম। আমার বাপ, আমার বন্ধু বলেন, আল্লাহকে সাক্ষী রেখে এই
সেকেন্ডের ভিতরে দিলের এই হালাত পরিবর্তন করে দিলেন কে? সেই আল্লাহকে ভুলে যাওয়া। এটা যদি জ্বরের রোগীর মতো বানায় দিত, কথা বোঝেন নাই যে মিঠাটাও তিতা লাগে, তিতাটাও কি লাগে? তিতা লাগে, তখন কি হতো বলেন? প্রতিটা নারী যদি মার মতো মনে হইতো কি অবস্থা হইতো? অথবা প্রতিটা নারী যদি স্ত্রীর মতো হইতো তো কি অবস্থা হইতো বলেন আপনি? রব্বুল আলামিন বলেন, বান্দা আমি দিল বদলাই, আমি দিল বদলাই, তাইলে আমি আল্লাহর দেওয়া সৌন্দর্য, আমি আল্লাহর দেওয়া তোমার কলিজার ভিতরের শাহওয়াত, সেটাকে বুঝি তুমি 24 ঘন্টা নারীর পিছনে শেষ করে দিবা? আমি আল্লাহর দিকে একবারও তাকাইবে না যে এখানে আমার হুকুমটা কি, আমার বিধানটা কি? এজন্য যুবক ভাই, আমার মুরব্বী বাপ, সবার কাছে অনুরোধ, আপনি আপনার সন্তানকে বুঝান। আমরাও নওজোয়ানদেরকে বুঝাইলাম, তুমি ভাবতে শিখো। আজ এই ব্যারাম, এই ব্যাধি, এই বড় মোবাইলের আসক্তি, হায় আমারে মাফ করে দিয়েন, আমি না বলে পারলাম না। আমার উঠতি বয়সের নওজোয়ান মৌলবী, নওজোয়ান আলেম, নওজোয়ান হুজুর, অল্প বয়সী 20, 25, 30 বছর, 26 বছর, 28 বছরের মৌলবী সাবরা, আজকে তারাও এই বড় মোবাইলেই আসক্ত। ওনারাও ওনাদের সমস্ত কিছুর চিন্তা চেতনার অনুভূতি সবকিছু আজকে বড় মোবাইল থেকেই গ্রহণ করে, বড় মোবাইলেই সরবরাহ করে। আফসুস, কোন ব্যাধি যখন, কোন গুনাহ, কোন খামখেয়ালি যখন উম্মতের ওলামা এবং সাধারণ জনগণের মধ্যে বরাবর হয়ে যায়, তখন কিন্তু ওই জাতির পতন কাছায়া যায়, ওই জাতির বরবাদি কাছায়া যায়। রাগ করলে কিছু করার নাই আমার, কিন্তু আমি স্পষ্ট বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা ওয়াকাআত বানু ইসরাঈল ফিল মাআসি নাহাতহুম উলামাউহুম, যখন বনি ইসরাইল মুসা নবীর কওম গুনার নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, তখন তাদের যারা ওলামা, মুসা নবীর অনুসারী ইহুদি যারা আলেম ছিল প্রথম, তারা তাদেরকে ওই গুনাহ আর নাফরমানির থেকে নিষেধ করেছিল। কিছুদিন পরে যখন দেখলো জনগণ শুনে না, তখন হাদিসে নবীজি বলে, ওই মুসা নবীর কওমের ওলামা যারা ইহুদি, তারাও জনসাধারণের সাথে মিশে গেল, জনসাধারণ যা করছে তারাও তা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলে আল্লাহ তাআলা উভয়কে একসাথে ধ্বংস করে দিলেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য উঠতি আলেম যারা এখানে অনেক আছেন, আমি জানি, আমি দেখছি সব আসার পর থেকে। আপনাদের কাছে অনুরোধ বন্ধু, আপনারা জনগণের দিকে তাকান, মুসলমানের ছেলেদের দিকে তাকান, মুসলমানের যুবক যুবতীদের দিকে তাকান। ওরা 24 ঘন্টা বড় মোবাইলে আসক্ত। অতএব এদেরকে মোবাইলের এই আসক্তি থেকে যদি ফিরাইতে হয়, আপনাকে এই বড় মোবাইলের আসক্তি, বড় মোবাইলের এই যথেচ্ছা ব্যবহার আপনাকে পরিহার করতে হবে, নয়তো তারা শিখবে না, নয়তো তারা বদলাবে না। বলে জরুরত আছে, আমি বলি 100 বার আছে, জরুরতকে জরুরতের জায়গায় রাখো। কথা বোঝেন নাই? মোবাইল, বড় মোবাইলের দ্বারা কিছু প্রয়োজনীয় কি আছে, জিনিস আছে, থাকতেই পারে। অফিসিয়াল অনেক কাজ, ব্যাংকের অনেক কাজ, অনেক কিছু দ্বারা এটা তারা দরকার লাগে। হ্যাঁ, দরকারটা দরকারের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আপনি অটোতে, সিএনজিতে, রাস্তা, রোডে হাঁটতে আপনি কি সারাদিন অফিস করেন? কিন্তু আপনার ঘটনা কি? আপনার কি কোনো ছুটি ছাটা নাই? আপনার কি কোনো অফিসের বিরতি নাই? আপনি এটা কি অফিস লইছেন? চাকরিটা ছাড়বেন না, এরুম এরুম চাকরি যেটার মধ্যে কোনো বিরতি নাই। আপনি এটা কি ডক্টর চাকরি নিলেন? কথা বলেন না কেন? তার মানে বুঝাই যায় আপনি খামখেয়ালিতে লিখেন। যদি বলেন কোনো গুনাই করেনি আমি, তারপরেও ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লাগব বেহুদা কাজ, যেই কাজের দুনিয়াবি কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, একজন মুমিন, আল্লাহর কথা, মুমিন ইমানদার এই অনর্থক কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমরা ফিরতে চেষ্টা করি।
আমাদের মুরব্বীরা বলে গেছেন, আমাদের বড়রা বলে গেছেন। আজ আমাদের বদলানো দরকার, আজ আমাদের পরিবর্তন দরকার। বিশ্বাস করেন ভাই, বললে তো সারা রাত বলা যাবে। সারা পৃথিবীর সর্বশেষ ষড়যন্ত্রের সব কেন্দ্রবিন্দু কিন্তু ঘুরে ঘুরে ইসলামের বিরুদ্ধে। গোটা পৃথিবী যা ভাবে, যা করে, সব কিছুর মধ্যে ইসলামের বিরোধিতা শীর্ষে, কোরআনের বিরোধিতা শীর্ষে। দুশ্মনের সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। অতএব দয়া করে আমাদের এই নওজওয়ানরা, আমাদের ভাইরা, যুবক বন্ধু, তোমরা যদি সারাক্ষণ নিজের জীবন যৌবন এই মোবাইল আর এই খামখেয়ালি আর এই বেনামাজি বেহায়া নারীর পিছনে ঘুরা এই জিন্দেগি দিয়ে নষ্ট করে ফেলো, তো ইসলাম বাঁচাবে কে? দিন রক্ষা করবে কে? আমি কেমনে বললে বুঝাইতাম? আমার ভাই, তুমি যদি বলো তোমার কাছে গিয়ে বলি, তো আসো, আমি কাছেই যাই। কসম খোদার, তুমি যদি বলো তোমার বুকের কাছে এসে বলি, তোমার বুকের কাছেই বলি। তুমি না জাগলে ইসলাম জাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন সর্বপ্রথম 17 বছরের একজন যুবক সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী প্রথম বলছিলেন উহুদের যুদ্ধের দিন যে, সাদ, তুমি প্রথম শত্রুর দিকে তীর নিক্ষেপ শুরু করো, আজকের যুদ্ধ তুমি শুরু করো। ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি। নবী বলেন, সাদ, তুমি শত্রুর দিকে তীর মারো, আমি মুহাম্মদের মা বাপ তোমার মতো যুবকের জন্য কুরবান। রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি। যুবক, তোমার জন্য নবী তার মা বাপ উৎসর্গ করেছে। তুমি শুধু বেডি চাইবা এর লাগে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আরে বেটা, কস কি বেটা? কতক্ষণ দেখবি বেটি বেটা? কত বেডি হইলে তোর রাত কাটবে? কত বেডি দেখলে তোর যৌবন শেষ হবে? কত নোংরা ছবি দেখলে যুবক তোর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ হবে বেটা? ছি 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 ছি। মুসলমান এত নিকৃষ্ট হয় কেমনে? মুসলমান এত বেহায়া হয় কেমনে? মুসলমান এত বেশরম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকে আমি পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মজলিসে একটা আয়াত পড়ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে মুমিন ঈমানদারগণ, তোমরা সকলেই তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিন বলেন, বান্দা, এমন জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আর সেই জাহান্নামের পাহারাদার হবে যেই ফেরেশতা, তারা হবে আমি রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতার মধ্যে সবচেয়ে পাষাণ, সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী ফেরেশতা। আল্লাহ বলেন, আমার ওই ফেরেশতারা জাহান্নামের দায়িত্বে, যেই ফেরেশতাদের দিলের মধ্যে, কলিজার মধ্যে 1 সেকেন্ডের কোনো মায়া নাই। গিলাজ, শিদাদ। আল্লাহ বলেন, ওই ফেরেশতারা আমি আল্লাহর হুকুমের কোনো নাফরমানি করে না, আর আমি যেমনি বলি তেমনি পালন করে। আল্লাহর নবী এই হাদিস কোরআনের আয়াত পড়বার সাথে সাথে আমি নিজে কিতাবে পড়েছি, আল্লাহর নবীর এক যুবক সাহাবী একটা চিৎকার করে আল্লাহর নবীর সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে। নবী তখন তার বুকের মধ্যে হাত দিয়ে যখন বুঝলেন তার রূহ চলে যাবে এক্ষুনি, আল্লাহর নবী বললেন, যুবক, বলো তুমি লা ইলাহা
ইল্লাল্লাহ। যুবক শুধু এই শব্দটা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি মুহাম্মদ সাক্ষী দিলাম এই যুবক জান্নাতি হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। এক যুবকের কলিজার মধ্যে চিৎকার আসছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি আমি হই। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বন্ধু শুনো, রব্বুল আলামিন বলেন, আমার বান্দা জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নাম বেঈমান নাফরমান কাফেরের জন্য বানানো হয়েছে। আরো শুনেন, আল্লাহ বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম বানানো হয়েছে বেঈমানের জন্য। আল্লাহ আরো বলেন, শুনো, ফাআনদারতুকুম নারান তালাযা। আল্লাহ বলেন আনদারতুকুম, আল্লাহ নিজের দিকে বলছেন, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সরাসরি তুমি বান্দাকে প্রজ্বলিত আগুনের ভয় দেখাচ্ছি। আমি কিন্তু জ্বালায়া ফেলুম, আমি কিন্তু ছারখার করে দেব, আমি রব্বুল আলামিন আগুনে পুড়ে ছাই করে ফেলবো। রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। নাকি রব্বুল আলামিন বলে, জাহান্নামী মনে রাখবি, জাহান্নামের আগুনের কারণে তোর শরীরের চামড়া যখন জ্বলে পুড়ে ছাই হবে, সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে না, নতুন চামড়া হয়ে যাবে। জুলুদান গায়রাহা। রব্বুল আলামিন বলে, এভাবে কোটি কোটি বছর অনন্তকাল চামড়া হবে আর জ্বলবে, চামড়া হবে আর জ্বলবে। আরো শুনবেন, রব্বুল আলামিন বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদা ইয়া ইবাদি ফাত্তাকুন। রব্বুল আলামিন বলে, জাহান্নাম নাফরমান বান্দা মনে রাখিস আমি আল্লাহ তোর মাথার উপরেও জাহান্নামের আগুন বিছিয়ে দেব, তোর নিচেও জাহান্নামের আগুন বিছিয়ে দেব। জাহান্নামের আগুন তোর মাথায়ও থাকবে, জাহান্নামের আগুন ভিতরেও নিচেও। যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদা। আল্লাহ বলেন, বন্ধুরে আমি আমার বান্দাদেরকে কিন্তু আমি আল্লাহ সরাসরি জাহান্নামের ভয় দেখাইলাম। এবার আল্লাহ আবার বলে, ইয়া ইবাদি ফাত্তাকুন। আরে আমার বান্দা, তুই কিন্তু জাহান্নামকে ভয় করিস। আল্লাহ বলছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। চলো বন্ধু, বলেই গেলাম, শুনাই গেলাম। তুমি বদলাইলে পৃথিবী বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নওজোয়ানদেরকে হিম্মত দান করেন। নওজোয়ান সাথীরা নিয়ত করেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন, নিয়ত করেন, বলেন, হাত তুলেন। বুড়ারা তুললেন না, মুরব্বীরা তুললেন না হাত, নওজোয়ান সাথী তুলুন। যুবক বন্ধু তোলো হাত, তোলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। তুমি চাইলে পারবে ভাইয়া, তুমি চাইলে পারবে। তোমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, হাত ভালো, দেহ ভালো, সব ঠিক আছে, তুমি কেন সেজদা দিবা? আল্লাহর কসম, এই কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দানে আমি আমার নাফরমান বান্দাকে বলবো, বান্দা আমার সেজদাগুলো আমারে দে।
ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ। খোদার কসম বন্ধু, রব্বুল আলামিন বলবে বান্দা সেজদাগুলো দে, এখন দে। এত লক্ষ সেজদা বাকি, জীবনের সেই সেজদাগুলো এখন দে। আল্লাহ আবার বলেন ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলেন নাফরমান বান্দা কোটি চেষ্টা করেও আর পারবে না। আজকে কনুই বাঁকা হয়, আজকে কোমর বাঁকা হয়, আজকে হাঁটু বাঁকা হয় বন্ধু, খোদার কসম হাসরের ময়দানে আর কনুই ভাঙবে না, আর কোমর বাঁকা হবে না, আর হাঁটু ভাঙবে না, আল্লাহর কসম বন্ধু। তুই যুবক সেদিন সেজদা দিতে পারবি না কোটি চেষ্টা করেও। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ বলেন চোখ নামাইয়া লাঞ্ছনার বঞ্চনার বেইজ্জতি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াদুজ জালিমু। আমি গল্প শুনাই না রে বন্ধু, কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? ঠাকুরমার জুলি বলছি না, রূপকথার কাহিনী শুনাইলাম না, তোর মালিকের কোরআন থেকে তোকে শুনাইলাম। আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়। ফিকির করা চাই, ফিকির করা চাই, ফিকির করা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছিলেন যে হায়, কিয়ামতের ময়দানে যদি আমার 1 মিনিটের জন্য বলে ওসমান তোর ফয়সালাটা মুলতবি রাখলাম, তোরে জান্নাত দেব না জাহান্নাম দেব, এটা পরে ফয়সালা হবে। হযরতে ওসমান বলেন আল্লাহর কসম, ওই মুহূর্ত আসার আগে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমারে ছাই বানায় দেন, আমারে মাটি বানায় দেন, তবু আমারে হাসরের ময়দানে এই কথা বললেন না, আমার এই কথা বললেন না, আমারে বললেন। সাহাবী এই ভয় করতেন হাসরের ময়দানকে। আমার বন্ধু, আখিরাত আর পরকাল, হাসরের মাঠ, ছেলেরা বাপ, এটা মামুর বাড়ি না, নানার বাড়ি না, এটা রূপকথা না, অবাস্তব অযৌক্তিক না। যদি মিথ্যা হইতো, যদি কল্পনা হইতো, তাহলে আমরা ওটি কখন ছেড়ে দিতাম? ভাতের অভাবে বলি নাই, এত ফ্যাঁক, এত কাদা ভাঙ্গা মনে লেগেছে, পাতনও খাইছিও না, এখনো ভাত খাইও নাই, নাইলে না খাইলাম। আর আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য অনেক ওলামায়ে কেরাম এসেছেন, সবার কাছে অনুরোধ আমার, আপনারাও জাতির ফিকির করেন, আপনারাও মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচেন, এবং নওজোয়ান সাথীরা আপনারাও বাঁচেন। আর আমার মুরব্বী বাবাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর হুকুম এটা, আল্লাহর হুকুম এটা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি স্পষ্ট শুনেছি আমার ওস্তাদে মুহতারাম আল্লামা মুফতি আব্দুল হালিম সাহেব মাগরিবের পরে আমার ওস্তাদ যখন বয়ান শুরু করছে, তখন তিনি এই আয়াত পড়ছিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আমি ওখান থেকে শুনেছি হুজুর এই আয়াত পড়ছিলেন এই কথার মতোই। আল্লাহ বলছে, বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ বলছে এক মুমিনের জিম্মাদারি, খোদার কসম বাপ আপনাদেরকে বলি, ছেলের বাপ যারা, মেয়ের বাপ যারা, স্ত্রীর স্বামী যারা, আপনাদেরকে বলি আপনাদের জিম্মাদারি, জীবনের সবটুকুর বিনিময়ে আপনি আপনার ছেলেকে নামাজি বানাবেন। আপনার তৃপ্তি হবে সেদিন, খোদার কসম আপনি হাসবেন সেদিন, আপনি খুশি হবেন সেদিন যেদিন আপনার ছেলে নামাজি হবে, আপনার মেয়ে পর্দানশীল হবে, আপনার স্ত্রী নামাজি হবে। যার ছেলে নামাজ পড়ে না, এই বাপ আপনি হাইছেন না। ওই মা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, মা তুমি হাইছো না, মা তোমার মেয়ে জাহান্নামী, তুমি হাসো কেমনে? তোমার ছেলে জাহান্নামের আগুনের দিকে ছুটছে, বাবার মুখে হাসি আসে কেমন? গুনাহ কোনোদিন শান্তি দেয় না। আমি প্রতিদিন বলি, এই আহাজারি আমার, এই চিৎকার চেঁচামেচি করছি আমি, যে গুনাহ তৃপ্তি দেয় না রে বন্ধু। এক গ্লাস পানি তৃপ্তি দেয়,
এক সাগর মদ তৃপ্তি দেয় না। একজন হালাল স্ত্রী, একজন বিবি তৃপ্তি দেয়, আর তামাম পৃথিবীর নর্তকী নারী উলঙ্গ করে দেখালেও সেই যুবকের তৃপ্তি হয় না। গুনাহ সুখ দেয় না, গুনাহ তোমার শান্তি দিবে না, গুনাহ তোমার জীবন নষ্ট করে দিবে, একদিন যৌবন শেষ করে দিবে, শেষ পর্যন্ত তোমার জাহান্নামের অঙ্গার বানায় দেবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বাবাদেরকে মাফ করে দেন। বাবারা, আপনাদেরকেও বলি, বাপ আপনারা 60 বছর বয়স অহনো বিড়ি গান যারা এই বদ অভ্যাস ছেড়ে দেন। আপনাকেও খাচ্ছত খারাপ, বিড়ি খাই না কাকা, আপনার অভ্যাস খারাপ, আপনার লক্ষণ ভালো না। 60 বছর কাকা অন বিড়ি খান, আপনি মরবেন কোন দিন, বিড়ি খানা ছাড়বেন কোন দিন? আপনি কি 600 বছর বাঁচবার লাইন মানে প্ল্যান নিয়ে আসছেন না? কথা বলেন না কেন? 60 বছরের বুড়ো মানুষ এবড়া কেমনে চা দোকানে বেড়ি চায়, এবড়া কেমনে চা দোকানে টেলিভিশন দেখে? এই বুড়া মিয়ার শরম আইব কোন দিন? এই বুড়া মিয়ার লজ্জা আসবে কোন দিন? বলেন ওমা, কি আশ্চর্য! কি তো 60 বছরে বেটার শরম আইলো না? হায় হায় রে জেডা রে, কি জেডা রে, এটা শক্ত জেডা, শক্ত না এটা, ওইটা কেমন কথা? এবারে এখনো বিড়ি খায় কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করুন। আমার সমুন্দি, আপনার আমার আপন সমুন্দি, সমুন্দি বুঝেন না? বউয়ের বড় ভাই, এ বেচারার ছেলে 5-6 বছর হবে, ছেলেটা অসুস্থ হয়েছে গতকালকে। ছেলেটারে নিয়া, এই ছেলেটা মানে একটু বমি বমি ভাব, বারবার কিছু খাইতে চায় না, এই কদ্দুর অসুস্থতার কারণে। এক বাবার কলিজার ব্যথা দেখলাম, সারাটা রাত তারে বুকে জড়ায় ধইরা উনি বসে রয়েছে আমার ঘরে, সারাটা রাত। সন্তান আজকের একটা দিন খায় না। এই জন্য বাবার কলিজায় যদি এই ব্যথা হয়, তাইলে এরকম ব্যথা তো প্রত্যেকটা বাবার সন্তানদের প্রতি, ঠিক কিনা বলেন না? সেই সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলবে আপনি টের পান না। 365 দিনের এক বছরে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, অথচ এই ঘরে মা বাপ ঘুমায়, ছেলেটা সেই ঘরেই ঘুমায়। এই মা বাপ কেমনে রাত কাটে? এই মা বাবার ঘুম আসে কেমনে? এই মা বাবা ভাত খায় কেমনে? ভাত তো খায় না, শুধু বনও খায়, বিড়িও খায়, চাও খায়, টেলিভিশনে নাচও চায়। আমরা শরীরের রং, আমরা বিদেশ থেকে টিয়া পাঠায়, আমরা বন খায়, বুঝেন না কথা? আল্লাহ রহমতে তারা 3 জন বিদেশ, তাগো টেহা দিয়া ভাই বিল্ডিং করেন, ভালো ইট কিনেন 1 নম্বর, কারণ ফিটা তো খাইবেন 1 নাম্বার। দুর্বল ইট লাগাইন না, নাম্বার ইট লাগাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছেলের নামাজ, স্ত্রীর পর্দা আল ছেড়ে দিছে, ডাইরেক্ট বলে ফেলে। কইছি, কতই কইছি, হুজুর শুনে না। যে শুনে না তার জন্য ঘর বানাইলেন কেন? যে মালিকের সেজদা করে না, এই নাফরমান ডাকাতের জন্য সোফা বানাইলেন কেন? যেই মেয়ে পর্দা করে না, এই বেহায়া বেশরমের জন্য আপনি ঘর সাজাইলেন কেন? কথা বলেন না কেন? আল্লাহর দুশমন যে, সে আপনার দুশমন না? কথা বলেন। বলে আমি বলি না আপনারে বাইর করে দিতেন, মানে আপনি হাল ছাড়লেন কেন? আমার দুঃখ এটা। এবারে কয় আর কয় না, হইতো না হুজুর, আর হইতো না। আপনার ছেলে, আপনি হাল ছাড়বেন কেন? কোন বাপ কি তার সন্তানের চিকিৎসা বন্ধ করে দেয়? কথা বলেন না কেন? আতুর হোক, লুলা হোক, পঙ্গু হোক, প্যারালাইজড হোক, বিকলাঙ্গ হোক, বোবা হোক, বধির হোক, আমার ফুট, ঠিক কিনা বলেন না কেন? আমার ফুট, আমার ফুটকে আমি হালাই দিতে পারব? তাহলে আমার সন্তান আমি ফেলে দেব কেন? আমি হাল ছাড়বো কেন? মানুষে না বলুক, আমি বলবো না কেন? এই জন্য বাপ, আমার কথার খোলাসা এটা, আমার মূল বক্তব্য এটাই। আপনাদের এই অঞ্চলে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম, বাবারা মারা ছেলে মেয়ের নামাজ, ছেলে মেয়ের আখলাকের দিকে আরো
বেশি ফিকির করেন, আরেকটু চেষ্টা করেন, হাল ছেড়ে দিয়েন না। আর যুবক ভাই, তোমাদের কাছে বলি, আমার কথা বাবা যদি গুরুত্ব নাও দেয়, মনে করো মা যদি গুরুত্ব নাও দেয়, তুমি তোমারে নষ্ট করো, তুমি তোমারে বরবাদ করো না ভাই। অনুরোধ আমার, এ ছেলে তোমাদেরকে বলি, বাপ তোমাদেরকেও বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা দুইজনই মূর্তি পূজক ছিলেন কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে মাথা নোয়ায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর বলছিল ইব্রাহিমকে, হযরত ইব্রাহিম নবীকে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, পুত ছেলে আমার, যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো, আমি তোমারে পাথর মেরে মেরে ফেলব। ওয়াহজুরনি মালিয়া, এবং তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। কোরআনের আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে ডাইরেক্ট বলছে, সালামুন আলাইকা, আব্বা আপনার জন্য কল্যাণ কামনা করছি, তবে আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আপনাকেও ছাড়লাম, মাকেও ছাড়লাম, আমি শুধু আমার আল্লাহকে ডাক দিই। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা শুনে নেন বাপ আমার, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ, আল্লাহকে ডেকে বঞ্চিত হয় না। হযরতে আসিয়া, তার স্বামী জামানার শ্রেষ্ঠ কাফের, নিজেকে খোদা দাবিদার ফেরাউন, ফেরাউনের ঘরে রাজপ্রাসাদে রাজরানী হযরতে আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন যখন শাস্তি দিতে দিতে তাফসীরের ভিতরে আছে, হযরতে আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক। ফিরাউনা দিল আওতাদ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন ফেরাউন হলো পেরেক। ফেরাউন কি পেরেক? পেরেক। অনেক সন্ত্রাসীদের নাম থাকে না, সাফাতি উমর, কথাটা বোঝেন নাই? এরকম নাম থাকে না। এই ফেরাউনের নাম ছিল কি? পেরেক। ফেরাউন এই পেরেক মাইরা মানুষকে শেষ শাস্তি দিত, এরকম জানোয়ার ছিল। কোরআনে আছে, আল্লাহ বলেন হযরতে আসিয়া এই পেরেক মারছে আর সারা শরীরে। ফেরাউন তখনও বলছিল, আসিয়া তুই মূসার খোদার দিন ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, তোরে আমি বাঁচায় দেব। হযরতে আসিয়া বলছিলেন, ফেরাউন বাদশাহী ছেড়ে দিলাম, তোর মতো স্বামী সম্রাট ছেড়ে দিলাম, রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদকে ছেড়ে দিলাম ফেরাউন, কিন্তু খোদার কসম আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। যুবক, মাকে বলিও, মা গহনা ছেড়ে দিও, অলংকার ছেড়ে দিও, রাস্তার নট পুরুষকে নিজের যৌবন দেখানো ছেড়ে দিও। বোন, আল্লাহকে ছেড়ো না, আল্লাহকে ছেড়ো না, আল্লাহকে ছেড়ো না। দেখায় দিছে যে স্বামী আমার শ্রেষ্ঠ কাফের ছিল, আমি সেই ঘরে থাইকা আমার ঈমান বাঁচাইছি। ইব্রাহিম দেখায় দিছে আমার মা বাপ কাফের ছিল, আমি সেই ঘরে থাইকাও আমি আমার আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখছি। তুমি নষ্ট হইবা কেন? তোমার মা তো মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার নানা মুসলমান, তোমার নানি মুসলমান, তোমার জন্মের পরে ডান কানে আজান শুনাইছিল, নর্তকীর নাচ গান শুনায় নাই। এই ছেলে বেটা, তোরে বেটা জন্মের পরে মোবাইলের দৃশ্য দেখায় নাই, তোর মনিবের আজান শুনাইছিল, তুই ভুলে গেলি কেন আজান? কান নষ্ট করে দিলি কেন বাপ? চোখ নষ্ট করে দিলি কেন বাপ? আল্লাহকে ছেড়ে কখনোই তৃপ্ত হয় না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, আ'দারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলছেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, বিশুদ্ধ হাদিস, কিয়ামতের দিন সে যদি দুনিয়ায়
জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে না পারে, জান্নাতের আমল করতে না পারে, আল্লাহর রাসূল বলছে, বিশ্বাস করেন বা নবীর হাদিস, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে কোনো কথা বলার, কোনো কারণ দর্শাইবার সুযোগ দিবে না, মানে খাড় করাইয়া পিটা দিবে। মানে দাঁড়াইলেই আল্লাহ ফেরেশতাগুলো শুধু ফিট, যেটারে ফিটো, হ্যাঁ হ্যাঁ শুধু ফিটালো, আ'দারাল্লাহু হলো সালবে মা আখাজ, বুঝছেন না, বাবে ইফআল, অর্থাৎ কোনো ওজর রাখবে না, কোনো কিছু বলার কি দিবে না সুযোগ। 60 বছরে কত রোদ, কত বৃষ্টি, কত রাত, কত দিন, কত লাশ, কত কবর, কত দাফন দেখলো এই লোক, কি কম দেখছে? কথা বলেন না। এত কিছু দেখার পরেও যেই বুড়ো চাচা জীবনটা সুন্দর করলো না, এবারটা ভালো হইব কেমনে? তাহলে এবারে ফিরতো নাকি কারে ফিরবো? তাহলে হ্যাঁ সুযোগ দিবে না। হাদিসে নবী বলছে সুযোগ দিবে না। কোরআনে আছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, বয়স 40 হয়ে গেলে আল্লাহ বলছে দুনিয়া গুছাইয়া ফেলো, পুরা মনোযোগ আখিরাতের দিকে ফিরাও, দোয়া শুরু করে দাও, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ আমারে আর আমার আব্বা আমারে যত নিয়ামত দিবেন শুকর আদায়ের তৌফিক দেন, দিবেন বহুত দিবেন, 40 বছর, এবার এগুলোর শুকর আপনার অনুগত হওয়ার তৌফিক দেন। যেই আমল করলে আপনি খুশি হইবেন এখন থেকে আল্লাহ বাকি হায়াত ওই আমলের তৌফিক দেন। আল্লাহ জিফুদ গুণ কদ্দুর ঠিক করে দেন, আমি বিগত গুনাহ থেকে তওবা করলাম, আমি মুসলমানদের একজন হতে চাই। আল্লাহ বলছে গুছায় লাও, দুনিয়া গুছায় লাও। সন্ধ্যা হয়ে গেছে, দোকান শাটার ফেলে দাও, দুনিয়া গুছায় ফেলো, আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার তরজমা বলি, শেষ তরজমায় বলবো শুধু আমি। আল্লাহ তাআলা এই 90 নম্বর আয়াতে এতক্ষণ ওয়াজ করছি, আমরা কত কিছু কত কথা বলছি। এই আয়াতটা আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহ স্বয়ং ওয়াজ করলাম। কে? ইয়াইদুকুম ইয়াইদুকুম, আল্লাহ বলেন আমি ওয়াজ করি। এই জন্য ওয়াজ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ওয়াজ আমি করছি। কে করছে? এই আল্লাহ নিজে ওয়াজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, হাদিসে স্পষ্ট আছে, নবীজির বেলায় সাহাবীরা ব্যবহার করছে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, সাহাবীরা বলছে। এই জন্য ওয়াজকে ওয়াজ বলা কোরআনের শব্দ, ওয়াজকে ওয়াজ বলা হাদিসের শব্দ, প্রোগ্রাম বলা এটা কোরআনের শব্দ না। আমরা নতুন আধুনিক আজকে প্রোগ্রাম করতে, আমার তো আজকে 2টা প্রোগ্রাম, বাপরে প্রোগ্রাম, প্রোগ্রাম মানে খানার অনুষ্ঠান, প্রোগ্রাম। আমরা ওয়াজ তো এগুলা বুড়া দুরা আগের দিনের অসল হুজুর যারা ওরা করছে ওয়াজ, এখন তো আমরা প্রোগ্রাম করেন প্রোগ্রাম করেন, আমি অনওয়াজে করি, আপনি প্রোগ্রাম করেন। আমি আজ পর্যন্ত কোনোদিন বলি নাই আলহামদুলিল্লাহ যে আজকে আমার প্রোগ্রাম, তোর প্রোগ্রামের খেতা গিলে বেড়া প্রোগ্রাম কি? তা রব্বুল আলামিন বলেন ইয়াইজুকুম, আমি ওয়াজ করছি। এর চাইতে উত্তম শব্দ আর কি হতে পারে? সাহাবীরা বলছেন ওয়াজানা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ওয়াজ করলেন, এর চাইতে উত্তম শব্দ আর কি হতে পারে? তাহলে এটা কার ওয়াজ? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করছি। কয়টি বিষয়? 3টি করবা, 3টি ছাড়বা। 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে ন্যায়পরায়ণতা, ইনসাফ। আমার এক ভাই, আপনি লম্বা সময় ধরে মোবাইল টিপতেছেন, আপনারে অনুরোধ করছি আপনি মাদ্রাসার ভিতরে গিয়া মোবাইল টিপেন। আপনার এতগুলো কথা বলার পরেও আপনার খামখেয়ালি গেল না, আল্লাহ আপনার উপরে রহম করেন, আল্লাহ আপনার উপরে দয়া করেন।
আল্লাহ যেন আজকের পুরা মাহফিলের উসিলে আমনের হেদায়েত দেয়। আশ্চর্য আশ্চর্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে তিনটি আদেশ করছি। এক নাম্বার, সর্ব অবস্থায় ইনসাফ, ন্যায়পরায়ণতা। কখনোই বেইনসাফি, জুলুম করবে না। আদল, ন্যায়পরায়ণতা যেন তোমার মধ্যে সর্বদা থাকে। তাহলে এক নাম্বার কিসের আদেশ? ন্যায়পরায়ণতা। বলেন না কি? দুই নাম্বার ওয়াল ইহসান, ওই যে এই আল ইহসান, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় অপরের প্রতি দয়া, অপরের প্রতি সহমর্মিতা, অপরের প্রতি কল্যাণের। তুমি সর্বদাই অপরের প্রতি দয়া করবে। তিন নাম্বার ওয়া ইতাইদিল কুরবা, সর্বাবস্থায় আত্মীয় স্বজন যারা, তাদের হক আদায় করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে দান সদকা করবে, তাদেরকে আদর আপ্যায়ন করবে, তাদের খোঁজ খবর রাখবে। এই তিনটা আল্লাহ বলেন। এক নাম্বার, হে আমার বান্দা আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় ন্যায়পরায়ণ থাকবে। কি থাকবে বলেন? ন্যায়পরায়ণ। দুই নাম্বার, সর্বাবস্থায় অন্যের প্রতি দয়া করবে। তিন নাম্বার, সর্বাবস্থায় আত্মীয় স্বজনের হক আদায় করবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক সদয় ব্যবহার করবে। ওই 30 মাইল দূরে গিয়ে একখানে টেয়া দিয়া 30,000 টাকা দিয়া একটা স্লোগান লইয়া বাইতেছে, নারায়ে তাকবীর, জনাব বিশিষ্ট দানবীর অমুক 30,000। সবাই কইছে মার হাবা, আবারে মার মার মার। ওটা কইছে যা বাইতে গেলাইছে 30,000। ওই স্লোগান লইয়া 30 মাইল দূরের থেকে আপন চাচাতো ভাই, আপন জ্যাঠা, আপন চাচা, আপন স্বজন বাড়ির পাশে 1,000 টাকা চাইছে, তাকে দেয় নাই। এটা তো স্লোগান দিত না। এটা ইনসাফ না। এটা কি না? আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজনের সাথে অন্যকে দান করা যেমন সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আত্মীয় স্বজনকে দান করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে ন্যায়পরায়ণতা, অপরের প্রতি দয়া এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা, হক আদায় করা। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলে নিষেধ করছি তিনটা। কয়টা? ওয়ায়ানহা আনিল ফাহশা। এই যুবক ভাই শোনো, আল্লাহর নিষেধ। এক নাম্বার, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে নিষেধ করলাম সমস্ত অশ্লীলতা থেকে। তুমি মুমিন, তুমি আমার বান্দা, তুমি অশ্লীলতা করবে। ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতা কি? তাফসীরের মধ্যে লিখছে নারীকে কেন্দ্র করে যত গুনাহ সব অশ্লীল। কথা বোঝেন না? নারীকে কেন্দ্র করে যত রকমের গুনাহ, এটাকে কি বলে? অশ্লীলতা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ফাহশা নারীকে কেন্দ্র করে, নারীর সাথে অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, নারীর ছবি দেখা, নাচ দেখা, নারীর গান শোনা, নারীর পিছনে পিছনে প্রেম করা, নারীর সাথে সম্পর্ক, অর্থাৎ বৈধ হালাল স্ত্রী ব্যতীত নারীর সাথে যে কোনো রকমের গুনাহ, এটার নাম হলো অশ্লীলতা। আল্লাহ বলেন আমার বান্দা আমি এটা নিষেধ করলাম, এটা করো না, এটা করো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুনকার, সমস্ত গুনাহ আমি আল্লাহ নিষেধ করেছি। যত কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ থেকে তোমাকে আমি নিষেধ করলাম, তুমি করো না। তিন নাম্বার ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, অর্থাৎ গুনাহ এবং নাফরমানি, পাপ অবাধ্যতার ক্ষেত্রে বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন করো। আরে রাখেন হুজুর, আপনার এত কথা শুনলে চলন যাইতো না। আল্লাহ বলে এটা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছে। আমার গুনার মধ্যে সীমা লঙ্ঘন করো না, তার মানে হলো তাফসীরের মধ্যে লিখছে লাগাতার গুনাহ হতে দিও না। এই কথাটা শেষ মনে রাখেন। গুনাহ দুই ধরনের,
এক হলো আপনার আমার গুনাহ হয়, আমারও হয়, আপনারও হয়। কিন্তু বান্দা গুনার উপরে ইমানদার মুমিন টিকে থাকে না, জমে থাকে না। গুনাহ হয়, ভুল বুঝতে পারে, তো সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন এমন বান্দা আমার মুত্তাকি থাকে। কিন্তু গুনার উপরে ধারাবাহিক লাগাতার, অর্থাৎ আজকে 10 বছর আপনি বেনামাজ, আজকে 20 বছর আপনি সুদ খান, আজকে 20টা বছর টানা আপনার ঘরে রঙিন টেলিভিশন প্রতিদিন এক নিয়মে চলে, আপনার বউ বাচ্চা আপনার ঘরে, আহা, আপনার টাকায় কিনা আপনি ডিশের বিল দেন, তারা আপনার ডিশে পৃথিবীর সব নাচ গান ছবি নাটক আপনার ঘরে থাইকা 30টা বছর টানা দেখে। তার মানে হলো আপনি এটারে গুনাই মনে করছেন না, আপনি এটাকে ত্যাগ করার কোনো মানসিকতাই রাখতেছেন না। আল্লাহ বলে বান্দা এটা কিন্তু সীমা লঙ্ঘন, এমন সীমা লঙ্ঘনকারী বান্দাকে কিন্তু আমি ছাড়ি না। আল্লাহ বলেন আমি নিষেধ করলাম। তাহলে 1 নাম্বার অশ্লীলতা, 2 নাম্বার কবিরা গুনাহ, 3 নাম্বার গুনাহ এবং নাফরমানি অবাধ্যতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি বাড়াবাড়ি, অর্থাৎ লাগাতার লাগাতার। মুসলমানের যুবক 1 সপ্তাহ তুমি কখনোই নামাজ পড়ো না, এটা কেমন মুসলমান বাবা? এ তো বাড়াবাড়ি। কোনদিন তোমার ফজরের নামাজের কথা মনেও হয় না, এটা কেমন মুসলমান বাবা? এটা তো বাড়াবাড়ি, এটা সীমালঙ্ঘন বাবা, এটা অনেক বড় অহংকার, অনেক বড় অহংকার। আহারে ভাইয়া, একটা সেজদা দেয় নাই। এই 1 মিনিট আগে এই লোকটা ছিল 1 মিনিট আগে ফেরেশতাদের শিক্ষক, একটা সেজদা দেয় নাই। 1 মিনিট পরে এই লোকটা হয়ে গেল কিয়ামত পর্যন্তের জন্য শয়তান, ইবলিস, অভিশপ্ত। কয়টা সেজদা দেয় নাই? একটা সেজদা দিয়ে কি 1 রাকাত নামাজ হয়? 1 রাকাত নামাজ হইতে কয়টা সেজদা লাগে? তাইলে বলো বন্ধু, একটা সেজদা না দিলে যদি অনন্তকালের জন্য ইবলিস হয়ে যায় আল্লাহর কাছে, তো আমি আর তুমি কতগুলো সেজদা চলে গেল? আমি আল্লাহর কাছে কতটা অভিশপ্ত, আমি আল্লাহর কাছে কতটা ঘৃণিত। আমার বন্ধু, এই জন্য ফিকির করা যায়, ফিকির করা যায়, সীমা লঙ্ঘন না করা। তাইলে এই 6টা কথা, কয়টা কথা হলো বলেন? 1 নাম্বার, আল্লাহ বলেন ন্যায়পরায়ণতার সর্বক্ষেত্রে তুমি ইনসাফ করবে, ইনসাফ যেন মুমিনের কাছ থেকে না ছুটে, আল্লাহ বলেন আমি আদেশ করলাম। 2 নাম্বার, ইহসান, দয়া অপরের প্রতি তোমারে আদেশ করলাম। 3 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে তাদের হক আদায় করা, এটার প্রতি আদেশ করলাম। আর কি নিষেধ করলাম? 3টা, অশ্লীলতা করো না, 2 কবিরা গুনাহ করো না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা বেপরদা, এগুলো সব কবিরা গুনাহ, এগুলো করো না। আর 3 নাম্বার হলো, মানে 6 নাম্বার, সীমা লঙ্ঘন করো না বান্দা, বাড়াবাড়ি করো না। আমার লোকে পারতা না বান্দা, কুলে পারতা না, পারতা না তুমি, শেষ পর্যন্ত আমি একটা আছাড় দিয়া তোমার কবরে ফেলাই দেব। তুমি দেখবা বান্দা, কবরের মাটি তোমার একটা লাথি দিবে, 1 লাথিতে তোমার ডান পাশের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে, তোমার হাড্ডিগুলো সব ভেঙ্গে চুরে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমার লগে বাড়াবাড়ি করো না। দুগা ভাতে না খাওয়াইতে আসি, অল্প কয়দিনের হায়াত দিছি, তুমি যেই একটা মাত বড়ি শুরু করছো, তুমি মনে করছো আমি দেখিও না, আমি কিছু কইতামও না। এই বাদ দুগা খাওয়াই, ঘুম পাড়াই, আর শরীরটা একটু সুস্থ রাখছি, এতেই তুমি অহংকারী হয়ে গেলা। আমার জন্তু জানোয়ারও তো খায় পড়ে, তাদের শরীরে তো আরো শক্তি, কাজে এটা তো আশ্চর্য কিছু না বান্দা, কিন্তু আমি ছাড়বো না। ইয়া ইবাদি ফাত্তাকুন, ওই সময় পড়ছি কিনা বলেন? আল্লাহ নিজে বলছে আমার বান্দা জাহান্নামের আগুনকে ভয় করো। অতএব ভাই, সর্বশেষ কথা আল্লাহ বলেন ইয়াইজুকুম, আল্লাহই তোমাদেরকে ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা সবক হাসিল করতে পারো। অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, জীবনটা সুন্দর করি, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আবারও বলছি,
নামাজ পড়ার সিদ্ধান্ত নেই। বিশেষ করে যুবক ভাই, তোমরা অনেক করছো মাশাআল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরাও আমারে ভালোবাসো। ভালোবাসার এই সম্পর্ক, মহব্বতের এই আচ্ছারি আবেগের এই অনুভূতি শুধুই আল্লাহর জন্য। কার জন্য বলেন না? এই এলাকার অসংখ্য ছেলে আমি আসার পরে আমার সাথে যারা মুসাফা করছে, তাদের সাথে আমার জিন্দিগির এই প্রথম দেখা, ঠিক কিনা বলেন না? তাহলে এই প্রথম দেখার এই সম্পর্ক, এই আন্তরিকতা শুধুই কার জন্য? আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। আমার প্রিয় বন্ধু আবু হানিফ, হাফেজ মাওলানা আবু হানিফ ভাই, সে না বললে আমি এখানে আসতাম না কোনোদিনও। এতটা ভেতরে অনুরোধ করছে যে দোস্ত, এই মাহফিল আসতেই হবে, আসতেই হবে। আমার আজকের মাহফিল অন্য জায়গায় ছিল, সোনাইমুড়ি, নোয়াখালী। আমি ওই মাহফিলে কাটাইয়া ফের এই যে হেন্দে ধরছে তো হেন্দে ধরছে, বুঝেন না? যখন যেটা বলছে তো বলছেই, এটার মাথা চাইবেই বেটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো এরপর ওই মাহফিল কাইটা ওটার আরেক দিকে দিয়া, অন্য দিন দিয়া, তারপরে আমি এই ডেটে আসছি। আমার শায়েখ আসছেন, আমার উস্তাদরা আসছেন, আমার সব মুরব্বীরা আসছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমার কথা এটাই, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও। ইয়াহুদীদের কিতাবে আছে, ইয়াহুদীদের পাদ্রীদের বক্তব্য আমি কিতাবে পড়ছি। ইয়াহুদীদের একটা কথা আছে যে মুসলমানের হাতে দুনিয়ার সমস্ত কাফের পরাজিত হবে যেদিন। শুনতেছেন সবাই? এটা তাদের পাদ্রীদের কথা। মুসলমানদের হাতে দুনিয়ার সমস্ত বেঈমানের পতন হবে সেদিন। মুসলমানদের জুমা এবং ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে যেদিন। কোন নামাজ? জুমা এবং ফজর। জুমা এবং ফজর বরাবর হবে যেদিন। এই জন্য ফজরের নামাজের মুসল্লি বাড়ানো দরকার, তাইলে ঈমান বাড়বে। ফজরের নামাজ মুমিনের নামাজ। নবীজি বলছে ফজর পড়তে কষ্ট হয় তাদের, মুনাফিক যারা, তাদের। এটা পরিষ্কার হাদিস, মুনাফিক। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন ইন্তেকাল করছে, আমরা জানি কিনা? কথা বলেন। এই নবী শেষ উম্মতকে, সাহাবীদেরকে ফজরের নামাজ সোমবারে মসজিদে নববীতে দেখে গেছে। সব সাহাবী মসজিদে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে ফজরের নামাজ পড়ছে। নবীজি অসুস্থ এত বেশি ছিলেন, মসজিদে যাইতে পারছিলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীকে বলছে, আয়েশা, আমারে তোমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমার উম্মতের, আমার সাহাবীদের ফজরের নামাজ আমি দেখব। সাহাবীরা ফজরের নামাজ পড়ছেন। নবীজি এই দৃশ্য দেখে, আল্লাহর কসম বন্ধু, আমি সৈয়দ আবুল হাসান আলী নদভীর কিতাব আসসিরাতুন নববিয়াতে পড়ছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, আমি সার্থক। গত 23টা বছর আমি বুকে পাথর বাঁধছি, পেটে পাথর বেঁধেছি ক্ষুধার কষ্টে। তায়েফের রক্তে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে পাথরের আঘাতে। আমি দান দান শহীদ করেছি, আমার ঘরে চুলায় আগুন জ্বলে নাই 3 মাস। আমার এই সমস্ত কুরবানি, আমার এই ত্যাগ, আমার এই চোখের পানি, আমার রক্ত বিনিময়ে আজ আমার উম্মতকে আমি ফজরের নামাজে দেখলাম, আমি খুশি হলাম আয়েশা, আমি তৃপ্ত হলাম। খোদার কসম। এরপরে নবীজি দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা আর রফিকাল আলা, আল্লাহ এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। উম্মতরে বুঝ পাইছি আমি। সেদিন সোমবার জোহরের নামাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়াল, সূর্য যখন হেলতে শুরু হবে, এই টাইমে নবীজি ইন্তেকাল করছে। এই শেষ দেখছেন উম্মতকে কোন নামাজ? বলো না ভাই, ফজর নামাজ। আবার বলেন কোন নামাজ? এজন্য ফজরের নামাজ। সেই নবী যখন হাসরের ময়দানে তুমি ভাইয়া গিয়া দাঁড়াবে নবীর সামনে, আমল নামাটা নিয়ে দেখাবে, ইয়া রাসূলুল্লাহ, এই আমি আপনার উম্মত, আমার আমল নামা এটা, আপনি আমার জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া নবী তখন বলবে, হায় আমার উম্মত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তো নাই, দিনের পর দিন, মাসের পর মাস আমার উম্মত ফজরের নামাজ কোথায়? উম্মত, তুমি কি শোনো নাই?
আমি শেষ হাসি খুশি হয়েছিলাম আমার উম্মতের ফজর দেখে। সেই ফজরের নামাজ কোথায়? আমি কেমনে সুপারিশ করব উম্মত? আমার আল্লাহর কাছে আমি এটা কি দেখাবো? তুমি তো আমার বড় মাথা, উঁচু মাথাটা ছোট করে দিলে উম্মত। তুমি তো আমারে লজ্জিত করিলে। এই হাসরের ময়দানে আমার উম্মত এত বেশি বেনামাজি দেখলে হাসরবাসী কি ভাববে? আমার মালিকের কাছে আমি বলবোটা কি? সিদ্ধান্ত নেই ইনশাআল্লাহ, বলেন না? আল্লাহ আপনি তৌফিক দান করেন। আমার মুরব্বীরা বলার পরে এতটা বলা দরকার ছিল না, আমার আবেগ আমাকে থামায় নাই, এই জন্য বললাম আমি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল ইহসান এই সংগঠনের যুবক ভাই সবাই নিজেকে পরিবর্তন করেন, নামাজি হন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ। আয় আল্লাহ রাত গভীরে আপনার কাছে আপনার নাফরমান গোলামরা হাত তুললাম, আপনি মাফ করে দেন। তারায়া দিয়েন না মাওলা, ফিরাইয়া দিয়েন না মাওলা। আয় আল্লাহ বঞ্চিত করবেন না মাওলা, মাহরুম করবেন না মাওলা। এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, এই যুবকদেরকে সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, আপনার অনুগত গোলাম বানিয়ে দেন, আসহাবে কাহফের ইমানদার যুবক বানিয়ে দেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সচ্চরিত্র যুবক বানিয়ে দেন। আয় আল্লাহ ইমামে মাহদির সৈন্য বানিয়ে দেন, দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন। মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আবার তৌফিক করেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা, মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা। ছেলেগুলোকে বাঁচায় দেন, বোনদেরকে বাঁচিয়ে দেন, মার বোনদেরকে পর্দাওয়ালা জীবন দান করেন, আবেদা সালেহা বানিয়ে দেন। আল্লাহ কবুল করে দেন। মাদ্রাসার মুহতামিম সাহেব সবচেয়ে বেশি সময় বলা যায় ব্যক্তিগত অনেক মাসাইলের প্রয়োজনে ওনার সাথেই কথা বলিলাম। তো হুজুরের দাওয়াতেই মূলত অংশগ্রহণ করা, লম্বা সময় বয়ান ইনশাআল্লাহ আমাদের উলামায়ে কেরাম আসরের পর থেকে ধারাবাহিকভাবে করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ, আজকের এই সুবিশাল সম্মেলনে শেষ পর্যন্ত সকল উলামায়ে কেরামের কাছে তাদের জবান থেকে মুখ নিঃসৃত কথাগুলো শুনবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। কুরআনুল কারীমের 18 নম্বর পারা, কুরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাটার নাম সূরা নূর। এই সূরার 3টি আয়াত 55, 56, 57, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু অনেক ব্যাখ্যা সাপেক্ষ লম্বা সময়ের কথা, বাকি এরপরেও শুধু তর্জমাটুকুই অল্প একটু কথা আপনাদের সাথে আমরা শুনাইতে চাই, পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে মক্কায় যখন ইসলামের দাওয়াত শুরু করেছে, সেদিন থেকেই নবীজির উপর, মুসলমানদের উপর, ইমানদারদের উপর কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে। প্রথম দিনেই বিরোধিতার মুখোমুখি হয়েছে। যেদিন প্রথম তিনি
মক্কার কুরাইশদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, সেদিনই আবু লাহাব প্রতিবাদ করছে। তো বিরোধিতার প্রথম দিন থেকেই শুরু। লাগাতার মক্কার 13টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জুলুম, নির্যাতন, এই অত্যাচারের মুখোমুখি থেকেই ইসলামের দাওয়াত, কালেমার প্রচার প্রসার করতে থাকছেন। মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় হিজরতের কিছুদিন পরে সাহাবায়ে কেরাম অনেকে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লাগাতার এই পেরেশানি, অস্থিরতা, এই জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা কি আমাদের এই জিন্দিগিটা, আমাদের এই সময়টাকে এইভাবেই পার হবে? আমরা কি স্বস্তি, শান্তি, নিরাপত্তা পাবো না আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার উত্তর দিলেন, অবশ্যই। আমার সাহাবীরা শোনো, অচিরেই তোমাদের জন্য স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি আসবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সমর্থনে সাহাবীদের এই আবেগ, অনুভূতি, এই কথার জবাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূরের এই আয়াতগুলো নাযিল করেছেন। এই প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের এতটা মুখোমুখি হয়েছেন যে যেটা বর্ণনার চাইতে অনেক বেশি, বর্ণনাতীত, সীমাহীন, অবর্ণনীয় জুলুম নির্যাতন সয়েছে। শুধু গল্প শোনা না, বাস্তবতা যদি কেউ উপলব্ধি করে তাহলে সে বুঝবে মক্কার 13টি বছর সাহাবায়ে কেরাম কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন, সীমাহীন, সীমাহীন, অনেক বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সমর্থনে যে সাহায্য আসবে, আমাদের সুখ মিলবে, শান্তি আসবে, বিজয় আসবে, আল্লাহ তাআলাও তখন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঈমানদার মুমিনদেরকে স্বস্তি দেওয়ার জন্য এই আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন। এখন এই আয়াতগুলোর তরজমা শুনেন, দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে। ও হাতে ধরা মোবাইলওয়ালারা হাতের থেকে মোবাইল নামান, এমনি শুনেন, এমনি চেহারার দিকে তাকাইয়া শুনেন, বরকত হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে সরাসরি তাকাইয়া শুনলে লাভ বেশি। মাঝখান দিয়ে এই মোবাইল এটারে হাতে ধরে রাখলে এটা একটা দেওয়াল, মানে মাঝখানে একটা ছোট্ট ওয়াল উঠানো, এমনি ধরে রাখলাম, অর্থ হইল হুজুর আমিও আপনারে দেখতারি না, আমরাও আমারে দেখতার, সমান সমান, বুঝেন না? তো এই জন্য বললাম মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ বরকত দিন প্রত্যেককে। প্রতিটা সময় দাম, প্রতিটা মিনিট দাম। এখানে জোহরের পর, আসরের পর, মাগরিবের পর সব সময় দাম, সব সময়ই গুরুত্ব। তো চলেন, আল্লাহ তাআলা এখানে বলতেছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, সরাসরি আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ কোন অবস্থাতেই
ওয়াদার খেলাফ করেন না, ওয়াদার ব্যতিক্রম করেন না। আল্লাহর জন্য কোনোভাবেই এটা সম্ভব না। তাইলে এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদা করছেন। দুইটি জিনিস যারা পূর্ণভাবে বুঝাইয়া দিতে পারবে, আল্লাহ বলেন আমার কোনো বান্দারা যদি দুইটি জিনিস আমাকে বুঝাইয়া দেয় 100 আমি তাদেরকে 3টা জিনিস বুঝাইয়া দেব। তোমরা আমাকে দিবা 2টা পূর্ণ বুঝাইয়া, আমিও তোমাদেরকে 3টি জিনিস বুঝাইয়া দেব। তাহলে আমাদেরকে 2টা জিনিস কি দিতে হবে? 1 নাম্বার আল্লাযীনা আমানু, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান, এটা বুঝাই দিল। ঈমান শুধুই কেবল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু পড়ার নাম। এটা ঈমানের একটা বড় গুরুত্বপূর্ণ শাখা, ঈমানের কালেমা উচ্চারণ করা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 77টা শাখা আছে, ডালপালা আছে। ঈমান একটি গভীর শেকড় সহ বৃক্ষের নাম। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, সাতবক জমিনের নিচে, যেটার শেকড় 7 আসমানের উপরে আরশ আজিম পর্যন্ত যার বিস্তৃতি, এমন একটি বৃক্ষের নাম হলো কালেমায়ে তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উদাহরণ হইল ওই গাছের মতো, যে গাছের শেকড় একদম সাতবক জমিনের নিচে, যে গাছের ডালপালা বিস্তৃত একেবারে আরশ আজিম পর্যন্ত। তো ঈমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70-এর চাইতে বেশি শাখা প্রশাখাওয়ালা, ডালপালা বিশিষ্ট। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বিস্তারিত ব্যাখ্যা তালাশ করে বের করেছেন ঈমানের 77টা শাখা। এই 77 শাখা, এগুলোকে উমুরুল ঈমান বলা হয়। ঈমানের বিষয়াদি, ঈমানের ডালপালা, শুআবুল ঈমান। একজন মুসলমানকে পূর্ণ এই 77 শাখার ঈমান, ছোট হোক বড় হোক, আপনাকে বুঝাই দিতে হবে। যেমন যারা এই জুরাইতে আছেন, এটা সুন্দর দেখায় না, এনে প্যান্ডেল অনেক খরচ করে করছে, এত বড় প্যান্ডেল, মাইক, লাইট, স্টেজ, পোস্টার, হ্যান্ডবিল, এই এত আয়োজন, এক এক বক্তার জন্য দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, যেই পরিমাণ খানা, আপনার এই সব আয়োজনের পরে আপনি এনে বইয়াও জুড়াইবেন, আল্লাহ দোহাই আসলে এটা এই জন্য দিচ্ছেন, আপনি জাগাত দিয়ে জুড়ান। কথা বুঝেন নাই? আমার কথাটা বুঝছেননি আপনারা? যারা যারা জুড়াইতে আছেন, আপনি জাগাত দিয়ে জুড়ান। এখানে আপনি জুড়াবেন কেন? এত বড় প্যান্ডেল বুঝিয়ে জুড়ানি লেগে দিছে, কথা হইল কি না, তুমি কর না কেন? তুমি এটা বুঝাই কও। যদি আমার ইংরেজি কথাটা না বোঝে কেউ, বাংলায় বুঝাই তর্জমা করে। যে জুড়ায় তার উনারে জিগাও, চাচা আমনে বা ভাই আপনি যে জুড়াইতেছেন কি বুঝছেন, ঘটনাটা কি? এই জন্য জিমাইয়েন, নড়বেন, প্রয়োজনে 100 বার নড়বেন, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, তারপরেও জিমাবেন। এটা সুন্দর না। আল্লাহর কথা মহব্বতের সাথে কষ্ট করেই শুনতে হয়, এতে বরকত হয়। চলেন তো, বলতেছিলাম 1 নাম্বার হলো পরিপূর্ণ ঈমান। কি বলেন না? পরিপূর্ণ ঈমান। ঈমানের 77 শাখা 2 ভাগে বিভক্ত।
কিছু হলো করণীয়, কিছু হলো বর্জনীয়। ঈমানের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। যেমন নামাজ পড়া, এটা আপনার ঈমানের অংশ। আবার হারাম না খাওয়া, এটাও আপনার ঈমানের অংশ। তাহলে কিছু গ্রহণ করবেন, কিছু ত্যাগ করবেন, এই মিলাইয়া ৭৭ শাখা। এই ৭৭ শাখা ঈমান আপনাকে পূর্ণ আল্লাহ পাকের সামনে পেশ করতে হবে, বুঝাই দিতে হবে। একদম ছোটটাও পারলেও, আমরা সাধারণ মানুষ, আমরা পাবলিক মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা এত কিছু তো আইলে হইবনি। এই সমস্ত আলাপ করলে লাভ। আপনাকে আমাকে সকলকে ঈমানের পরিপূর্ণ হালাত ৭৭ শাখা সবগুলো বুঝাই দিতে হবে, আপনিও আমিও। এ ব্যাপারে আমারও ছাড় নাই, আপনারও ছাড়। অতিরিক্ত এলেম, গভীর এলেম, ব্যাপক জ্ঞান, ব্যাপক এলেম, ব্যাখ্যা সমৃদ্ধ এলেম, এগুলো উলামায়ে কেরামের বৈশিষ্ট্য। কিন্তু মৌলিক জেদ্দুর না হইলে আপনার আখিরাত টিকবে না, পরকালের মুক্তি মিলবে না। এদ্দুর পরিমাণ এলেম অর্জন করা মুসলমানের প্রত্যেকের উপরে ফরজ। মুসলমান মূর্খ হইতে পারে না, মুসলমান মূর্খ থাকতেই পারে না। কোন মুসলমান একথা বলার কোনো অধিকারে নাই, একথা বলার অধিকারে নেই। মুসলমান মানেই সে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অতএব আমাদের এটা করণীয়। তাহলে এক নম্বরে হলো পরিপূর্ণ ঈমান। ঈমানের মধ্যে দুইটা জিনিস, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নাওয়াকিদুল ঈমান। ঈমান ঠিক থাকে কি কি করলে? ৭৭টা। এটা আপনাকে জেনে বুঝে গ্রহণ করতে হবে। ২ নাম্বার, ঈমান নষ্ট হয় কি কারণে? নাওয়াকিদুল ঈমান। ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায় কুফরির কারণে, শিরিকের কারণে। সেগুলো কি, কেন, কিভাবে, এগুলো বিস্তারিত জানা একজন মুসলমানের জন্য মৌলিক ফরজ। আপনাকে জানতেই হবে। কোনো ব্যক্তি রাষ্ট্রের কিংবা সরকারের কিংবা কোনো বিভাগের, মনে করেন পুলিশেরই, কোনো আইন জানে না বলে এই কারণে তাকে ছেড়ে দেওয়া হয় না। আপনি জানেন না কেন, সেটা আপনার বিষয়, কিন্তু আইন আইনের কাজ করেই যায়। তো ঠিক এমনি ভাবে আমাকে আপনাকে মুসলমান হিসাবে পরিপূর্ণ ঈমান যদি আল্লাহর সামনে পেশ করতে হয়, তাহলে অবশ্যই ঈমানের যে ৭৭ শাখা, এটাও জানতে হবে। ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায় যেই কারণে কুফর শিরিক, সেগুলো কি কি করলে কুফর হয়, কি কারণে শিরিক হয়, এগুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক। তাহলে ১ নাম্বার, পরিপূর্ণ ঈমান যদি বুঝিয়ে দাও। ২ নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যাবতীয় নেক আমল, সমস্ত নেক আমল, ২টাও না, ১০টাও না, ২০টাও না, ৫০টাও না, সমস্ত নেক আমল। আমি আল্লাহ যতগুলো হুকুম করেছি সবগুলো পালন করে দাও, যতগুলো নিষেধ করেছি সব বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করো, নিষেধ বর্জন করো। এটাই নেক আমল। নেক আমল শুধু নামাজকে বলে না, নামাজ একটি আমল। নেক আমল শুধুমাত্র রোজাকে বলে না, এটা একটা আমল। সমস্ত নেক আমল, তার মানে হলো আদেশগুলোও করা, নিষেধগুলোও বর্জন করা। আপনি যেভাবে নামাজ পড়েন এটা যেমন নেক আমল, আপনি সুদ খান না, এটাও নেক আমল। আপনি যেভাবে যাকাত দেন এটা যেমন নেক আমল, আপনি ওজনে কম দেন না, এটাও নেক আমল, এটাও নেক আমল। তাইলে সহজ কথা, একদম সহজ হিসাব। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পরিপূর্ণ ঈমানদার হয়েছে এবং সবগুলো নেক আমল পূর্ণভাবে করেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই মানুষগুলোকে
আমি তিনটা জিনিস দেব। কয়টা জিনিস? এক, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ তাআলা এই পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ নেক আমলওয়ালা এই মানুষগুলোকে আমার ওয়াদা, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদেরকে কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, বাদশাহী, রাজত্ব দান করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও আমি আল্লাহ ঈমান আমল ঠিক করে দিছে যারা, তাদেরকেই আমি জমিনে নেতৃত্ব, কর্তৃত্ব দিয়েছিলাম, এবার এখনো দেব। 2 নাম্বার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই ইসলামকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য মনোনীত করেছিলাম, আমি সিদ্ধান্ত দিছিলাম, আমি খুশি হয়ে যেই ইসলামকে অনুমোদন করেছিলাম, সেই ইসলামকে জমিনের মধ্যে সুপ্রতিষ্ঠিত বিজয়ী বেশে আমি আল্লাহ তাআলা উপস্থাপন করব। ইসলামকে প্রতিষ্ঠিত করব, ইসলামকে উচ্চ করব, ইসলামকে উন্নত করব, ইসলামকেই সমস্ত মতাদর্শের উপরে আমি আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করে দেব। শর্ত হলো ওই দুইটা তোমরা বুঝায় দাও। তুমি পরিপূর্ণ ঈমান বুঝায় দাও, তুমি পরিপূর্ণ নেক আমল বুঝায় দাও। 3 নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ এই পরিপূর্ণ ঈমান আর নেক আমলওয়ালা এই বান্দাদের অন্তরে যাবতীয় ভয় ভীতি দূর করে তাদেরকে চির শান্তি দিয়ে দেব। শান্তি দিয়ে দেব তাদের দিলের মধ্যে। আর তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে যে আমি তাদেরকে ঈমান আর নেক আমল যদি পূর্ণ করতে শুরু করে, আমি আমার এই বান্দাদের অন্তরের মধ্যে দুনিয়ার সমস্ত ভয় ভীতি থেকে মুক্ত করে আমনা, শান্তি, প্রশান্তি তাদের অন্তরে, তাদের জীবনে, তাদের ঘরে, তাদের পরিবারে, তাদের জিন্দেগিতে দিয়ে দেব। ফলে তারা কি করবে? এই 3 নিয়ামত পেয়ে, 3টা নিয়ামত হলো না? 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিনে খেলাফত, শাসন, কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব, বাদশাহী দিয়ে দেব। 2, ইসলামকে চির প্রতিষ্ঠিত সমস্ত মতাদর্শের উপরে ইসলামকেই প্রতিষ্ঠিত করব। 3, সমস্ত ভয় ভীতি সবকিছু দূর করে শান্তি আর নিরাপত্তা দিয়ে দেব। তখন এই শান্তি নিরাপত্তা পেয়ে, জমিনের বাদশাহী পেয়ে, ইসলামকে মনোনীত উন্নত উচ্চে পেয়ে তারা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, শুধু আমার বন্দেগী করতে থাকবে আর আমার সাথে কোনো কিছুকেই শরীক করবে, নিরাপদে বন্দেগী করবে। তখন ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই 3 নিয়ামত দেওয়ার পরেও এরপরে যে কুফরি করবে, নাফরমানি করবে, নিশ্চিত সে অবাধ্য, ফাসিক, পাপী হিসেবে গণ্য। এরপরের আয়াতের আমি একসাথে অল্প একটু কথা পরে বলবো, আগে তরজমা শেষ করব। তাহলে প্রথম আয়াতে মূল কথা শেষ, যে আমাদেরকে বুঝাই দিতে হবে 2টা, আল্লাহ দিবে কয়টা? 3টা। আমাকে দিতে হবে পরিপূর্ণ ঈমান, আমাকে বুঝাইয়া দিতে হবে পরিপূর্ণ নেক আমল। ওই গেঞ্জিওয়ালা ভাই, এখানে মোবাইল টিপো না, বাইরে গিয়ে মোবাইল টিপো। হ্যাঁ, তোমারই বলছি, তোমারই। তুমি পিছনে দেখো কেন? চলো। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, তোমরা, আবারও বলছি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের সবগুলো কথা আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ অবশ্যই জমিনে তোমাদের উপরে রহমত বর্ষণ করব, শান্তি দেব। এরপরে আল্লাহ আবারও বলছে, দেখেন এই 3য় আয়াত, আল্লাহ চূড়ান্ত সান্ত্বনা আমাদেরকে দিচ্ছে।
আমাদের হতাশার কোনো কারণ নাই। আল্লাহ এখানে বলছে লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ। আমার বান্দা বিশ্বাস করো, ঈমানওয়ালা বান্দা, আমলওয়ালা বান্দা, তোমরা এই কথা মেনে নাও, শোনো, তোমরা কোনোভাবেই কাফেরদেরকে, বেঈমানদেরকে জমিনের মধ্যে তারাই বিজয়ী থাকবে, তারাই প্রতিষ্ঠিত থাকবে, তারাই বড়াই করবে, এটা তোমরা মোটেই ভেবো না, মোটেই ভেবো না। লা তাহসাবান্না, কোনোভাবেই এটা ভেবো না, এটা মনে করো না যে এই বেঈমানকে হটানো সম্ভব না, এই কাফেরদেরকে ধ্বংস করা সম্ভব না। বর্তমান যুগের এই সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমনদেরকে সরানো সম্ভব না। এরা টেকসই, এরা জমিনে টিকে গেছে, এরাই থাকবে ক্ষমতায়, এদের বাড়াই থাকবে, এদের অহংকার থাকবে। আল্লাহ বলে না বান্দা, এটা মোটেই মনে করো না, আমি বললাম লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ। তাদেরকে তোমরা বিজয়ী ভেবো না, বেঈমান বিজয়ী হবে না, বেঈমান চিরদিন বিজয়ী বেশে থাকতে পারবে না, তাদের পরাজয় হবেই, মুমিনের বিজয় হবে। আল্লাহ বলেন, এক তো বললাম দুনিয়াতে কাফের বেঈমান চিরদিন ইমানদারের উপরে বিজয়ী থাকবে না, এটা তো একটা ফয়সালা। আর আরেকটা হলো নার, সমস্ত কাফের বেঈমানের পরকালীন ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। ওয়ালা বিসাল মাসির, আর সেই জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড়ই নিকৃষ্ট ঠিকানা। এখন দেখেন, সময় কম দেখে আমি তাড়াতাড়ি 3 আয়াতের তর্জমা বললাম। তাহলে এই 3টি আয়াত থেকে কি বুঝলাম আমরা? আল্লাহ তাআলার ওয়াদা যে আমি আল্লাহ তাআলা জমিনে ঈমানদারদেরকে শাসন ক্ষমতা, রাজত্ব, খেলাফত, কর্তৃত্ব দান করব। আল্লাহর ওয়াদা আমি ইসলামকেই প্রতিষ্ঠিত করব। আল্লাহর ওয়াদা আমি ঈমানওয়ালা, আমলওয়ালা বান্দাদেরকে ভয় ভীতির থেকে মুক্ত করে শান্তি এবং নিরাপত্তা দান করব। এটা আল্লাহর ওয়াদা আছে কিনা এখানে বলেন। কিন্তু শর্ত হইল আল্লাহ আমাদের কাছে যে 2টা চেয়েছেন সেটা আমরা আল্লাহকে বুঝাই দেব। এবার আসেন তাফসীরে মাআরিফুল কোরআনে যাদের কাছে আছে, কষ্ট করে একবার সুযোগ থাকলে আপনি এই 3 আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনে শুধু এই একটাতে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন আপনি কদ্দুর পড়ে দেখেন, তাইলে আপনার দিল শান্ত হবে। তিনি লিখছেন যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় এই ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে আল্লাহর এই কথা পরিপূর্ণ ঈমান এবং সমস্ত নেক আমল নবী এবং তার সাহাবীরা 100 বুঝাইয়া দিয়েছেন, নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে মুসলমানদের শাসন ক্ষমতা, খেলাফত, বাদশাহী, রাজত্ব, কর্তৃত্ব এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মদিনা থেকে শুরু করে ধীরে ধীরে খেলাফতে রাশেদার জামানায় আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, এই সাহাবায়ে কেরামের জামানায় মুসলমানদের রাজত্ব, বাদশাহী গোটা অর্ধ পৃথিবীর চাইতে বেশি অংশে মুসলমানের পতাকায় উড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ লা হাওলা নারাটা আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা